আল্লাহ তাআলা পৃথিবীকে স্টপ করে রাখলেন। নবীজি এসে দেখলেন যে পানি এখনো গড়াচ্ছে। তার মানে বিজ্ঞান প্রমাণ করেছে যে এটা সত্য, এর মধ্যে কোনো ভুল থাকতে পারে না। পরের দিন সকালবেলা নবীজি ফজরের সালাত আদায় করলেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বললেন আজকে আমি মেরাজে গিয়েছিলাম, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, নামাজ দিয়ে দেওয়া হয়েছে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নাম তিনি বললেন ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। এই 5 ওয়াক্ত নামাজ কত রাকাত তিনি সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে বক্তব্য দিলেন। একজন বের হয়ে আবু জেহেলদেরকে বলল, শুনছনি তোমরা, মুহাম্মদ তো আজকে মেরাজে গিয়েছে, এই সেই নিয়ে এসেছে। এবার ওই কাফেররা ফুলে উঠলো, এটা কি করে সম্ভব? আল্লাহর সাথে গিয়েছে, 7 আসমান পাড়ি দিয়েছে, কি দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? মুহাম্মদ সব সময় মিথ্যা বলে, আজকেও বলেছে। এভাবে তিনি যখন বলা শুরু করে দিল তারা, এবার এই খবর আবু জেহেলের এই মুখ থেকে, যে জবান থেকে কথা তারা বিদ্বেষ পোষণ শুরু করলো, এই খবর চলে গেল ওমর রাদিয়াল্লাহুর কাছে। ওমর রাদিয়াল্লাহুকে বলল, শুনছো নাকি মুহাম্মদ এই কথা বলেছে যে আমার রাসূল কি বলেছে? বলে হ্যাঁ। বলে যদি আমার রাসূল বলে থাকে, কেউ যদি বিশ্বাস নাও করে, আমি একাই সেটা বিশ্বাস করে ফেললাম। সুবহানাল্লাহ। ঈমানে কত জজবা, যে কেউ যদি বিশ্বাস নাও করে থাকে, তুমি যদি বলো যে আমার রাসূল এটা বলেছে, তার জবান থেকে শুনেছো, তাহলে এটা আমি সবার আগে বিশ্বাস করে ফেললাম। তাদের ঈমানের তাজাল্লি ছিল এমন, তিনি বিশ্বাস করে ফেললেন। এবার মুনাফিকরা সব এসে বলল, মুহাম্মদ তুমি বলে রাত্রে মেরাজে গিয়েছিলে, তুমি নাকি মসজিদে আকসায় গিয়েছিলে, এই রাতে কি করে সম্ভব? মিথ্যা কথা কি করে তুমি বলো? কত হাজার কিলোমিটার দূরে মসজিদে আকসা, তুমি এটা কি করে বললা? এবার তাহলে ঠিক আছে বলো, আমরাও তো গিয়েছি, আমরা তো দেখে এসেছি। নবীজি ওই একবার কেবলমাত্র গিয়েছিলেন, এর আগে যাননি। এবার তারা এসে জিজ্ঞাসা করলো, মসজিদে আকসা তুমি গিয়েছো, বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, তাহলে বলো তো দেখি মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানলা, কি কয়টা আছে? এবার নবীজি বিব্রত করে মধ্যে পড়ে গেলেন। উনি গেলেন, নামাজ আদায় করালেন, চলে আসলেন, তার কাজে তিনি চলে ফিরলেন, কিন্তু দরজা জানলা গুনতে তো তিনি যাননি। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওই মসজিদে আপনি যা কিছু দেখে এসেছেন, যা কিছু আছে, এখন আমি তার ভিডিও ফুটেজ আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনি দেখবেন যে মসজিদে আকসা দেখা যায়। আপনি কাফেরদেরকে সামনে রেখে দাঁড় করিয়ে গুনে গুনে সবগুলো সংখ্যা আপনি এখন বলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আমরা ভিডিও কলে সব দেখি না, দেখা যায় কিনা? এবার আল্লাহ তাআলা সম্পূর্ণ ফুটেজ একটা ওয়ালে পাঠিয়ে দিলেন, দেখেন এখানে। নবীজি বলে, এই যে কাফেররা দেখো, এইদিকে তাকাও, এই যে দেখো মসজিদে আকসা, ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে, এই যে আমি এখানে দাঁড়িয়ে নামাজ পড়েছি। এবার দরজা গোনো, 1 2 3 4, তিনি গুনে গুনে দেখিয়ে দিলেন। তারা অবাক হয়ে গেল, কি করে এটা সম্ভব? তবুও তারা বিশ্বাসে স্থাপন করলো না, কারণ যাদের ভাগ্যে হেদায়েত নেই, যাদের কপালে, যাদের ললাটে ভাগ্যে হেদায়েত লিপিবদ্ধ নেই, তাদেরকে আপনি একটা না এমন হাজারো ঘটনা দেখালেও তাদের ভাগ্যে ঈমান জুটবে না। ঈমান একটা রহমত। ঈমান কি? আল্লাহর পক্ষ থেকে রহমত। সম্মানিত সুধী, তো এই ছিল আমার সংক্ষিপ্ত লাইলাতুল মেরাজের ব্যাপারে কথা। আরো দুই একটু কথা আছে গুরুত্বপূর্ণ, আমি বলছি। মেরাজ হলো আগামী সোমবার দিবাগত রাতে, আগামী সোমবার দিবাগত রাত, আজকে হলো জুমাবার, শনি রবি সোম, এই সোমবার দিবাগত রাতে লাইলাতুল মেরাজ। আমি আপনাদেরকে বলে গেলাম, চেষ্টা করতে হবে এই রাত্রিতে কিছু ইবাদত বন্দেগী করার জন্য, যেহেতু আল্লাহ তাআলা বছরের 365টি রাতের মধ্যে এই রাতটাকে চুজ করলেন, পছন্দ করলেন, বাছাই করলেন। এই রাত্রিতে এত বিশাল এক অলৌকিক ঘটনা ঘটিয়ে দিলেন, পৃথিবীকে থামিয়ে দিয়ে নবীজিকে মেরাজ করিয়ে সবকিছু দেখিয়ে আবারও ব্যাক করালেন, সব দেখিয়ে দিলেন, সব বুঝিয়ে দিলেন। এই স্মরণীয় ইতিহাস যে রাত্রিতে ঘটেছে, এটা কোনো সাধারণ রাত নয়, এটি আল্লাহর কাছে এক মহিমান্বিত, এক গুরুত্বপূর্ণ রজনী। পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রিসেন্টলি কিছু বিষয় আমাদের কিছু কথা বলা দরকার। গতকালকে, তার আগের দিনের নিউজ আপনারা দেখেছেন। দীর্ঘ 15 বছর পরে গতকাল যে বিডিআর বিদ্রোহের যেই মামলার যে চূড়ান্ত ফায়সালা হলো, 168 জনকে মুক্তি দেয়া হলো, যার যার ফ্যামিলিতে তারা চলে যেতে পারছেন না। আদালত এই দীর্ঘ 15-16 বছর পরে এসে প্রমাণ করলো এরা ছিল নির্দোষ, এদেরকে বেআইনি ভাবে নির্দোষিত এই মানুষগুলোকে কারাবন্দী করে রাখা হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষাটা একটু বলি, লাইফ লেসনটা কি? এই মানুষগুলো এমন হয়েছে, এক যুবক তিনি বের হয়ে বলেছেন স্ত্রীকে অন্তঃসত্ত্বা করে রেখে গিয়েছিলেন, স্ত্রী গর্ভবতী ছিল। বের হওয়ার পরে এখন দেখলেন মেয়ের বয়স 15-16 বছর চলছে। এর মধ্যে মেয়েকে একবার ধরেও দেখতে পারলেন না, কোনো ভালোবাসা আদর দিতে পারলেন না, ঠিক কিনা বলেন?